যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের নীলচক্র। আগামী 14 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অষ্টমবারের মতো বসেছে গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল 2025। চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। লস অ্যাঞ্জেলেসের চাইনিজ থিয়েটার 6 বসবে উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের এই আসর। এতে বাংলাদেশ থেকে নীলচক্র সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসবের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে এই সিনেমাটি। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মিঠু খান। এছাড়াও উৎসবের ওয়েবসাইটটিতেও এই বিষয়ে তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খান জানান, গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ ও তাদের কাজের প্রতি গতি বাড়াতে এবং যত্নশীল হতে উৎসাহিত করে থাকে। পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা এই ফেস্টিভ্যালে তাদের সিনেমা অংশ নেয়। এমন উৎসবে আমার সিনেমা ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির। এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে নীলচক্র আন্তর্জাতিক প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে রজার্স। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ, তার সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী, আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বি, মাসুম রেজওয়ান প্রমুখ। এই সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সঙ্গীত শিল্পী বালামকে। গোল্ডেন স্ট্রিট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ হিসেবে আয়োজন করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়ে থাকেন। তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ হিসেবে এই আয়োজন করা হয়ে থাকে।